ডিয়ার লার্নার, আমরা ডিএলএড পার্ট 1 বা ফার্স্ট ইয়ারের বিভিন্ন প্রশ্নের 1 মার্কস এবং 2 মার্কসের উত্তরগুলো দেখে নিচ্ছি। তো আজকে আমরা দেখছি 2017 সালের চাইল্ডহুড অ্যান্ড ডেভেলপমেন্ট অফ চিলড্রেন বা CHS 1 সাবজেক্টগুলির যে প্রশ্ন ছিল সেটার আনসারগুলো। তো 1 মার্কের জন্য 10টা প্রশ্নের উত্তর করতে হয়, 2 মার্কসের জন্য 10টা প্রশ্নের উত্তর করতে হয়। তো সেজন্য 10-এর বেশি প্রায় 12-13 বা কখনো 15টা প্রশ্ন দেওয়া থাকে। তো ম্যাক্সিমাম কোয়েশ্চেন দেখা যায় যে আগের বছরগুলোতে থেকে রিপিট করা হয়েছে। যেমন আগে আমরা 2019-2018 সালের 1 and 2 মার্কসের কোয়েশ্চেনের সলিউশন আমরা দেখে নিয়েছি। তো আজকে আমরা 2017 সালের কোয়েশ্চেনের সলিউশনগুলো দেখছি। যেগুলো 18 বা 19-এ রিপিট করেছিল সেগুলো আমরা 17-তে দেখব না। ওকে, বাকিগুলো আমরা দেখে নিচ্ছি প্রশ্নের উত্তরগুলো। প্রথম প্রশ্ন হচ্ছে, সর্বপ্রথম কে নির্মাণবাদ দৃষ্টিভঙ্গির উল্লেখ করেন? সঠিক উত্তর হচ্ছে ভিকো। অপশন নাম্বার 3 ছিল ভিকো, সেটা সঠিক উত্তর। পরের প্রশ্ন, শিশুর বিকাশ হলো বলে অপশন ছিল, সবগুলো অপশন লেখা হয়নি। তো শিশুর বিকাশ হলো উচ্চতা, ওজন এবং কাজের পারদর্শিতার বৃদ্ধি। তারপরের প্রশ্ন হচ্ছে সঠিক, নিচের কোনটি সঠিক? 4টে ব্যাপার দেয়া ছিল, সেটা কোনটা সঠিক? এক্ষেত্রে সঠিক ছিল একটি বিকাশের ঘাটতি দেখা দিলে অন্য বিকাশ তা পূরণ করে, সেটাই সঠিক। পরের প্রশ্ন ছিল চলন বিকাশ কি বলে 4টে অপশন ছিল, শারীরিক বিকাশের উপর প্রভাব বিস্তার করে, সামাজিক বিকাশের উপর প্রভাব বিস্তার করে, মানসিক বিকাশের উপর প্রভাব বিস্তার করে, উপরে সবগুলি সত্য। তো এক্ষেত্রে চলন বিকাশ কিন্তু শারীরিক, সামাজিক, মানসিক প্রত্যেক প্রকার বিকাশের উপরই প্রভাব বিস্তার করে। এক্ষেত্রে অপশন নাম্বার 4 যেটা উপরে সবগুলি সত্য, সেটাই হচ্ছে সঠিক উত্তর। জন্মের উপর শিশুর চলনের উৎস হলো প্রতিবর্ত ক্রিয়া। জন্মের উপর না, জন্মের পর শিশুর চলনের উৎস হলো প্রতিবর্ত ক্রিয়া, সেটা সত্য নাকি মিথ্যা? সেটা সত্য। সহজাত প্রতিবর্ত ক্রিয়ার কারণেই শিশু চলাফেরা শিখে, চলতে পারে, সেটা সত্য হবে। পরের প্রশ্ন যেটা ছিল সেটা হচ্ছে সামাজিক বিকাশের অর্থ কি? সামাজিক বিকাশের অর্থ কি, সেটা কোন জোড়া সত্য? তো সেটা সঠিক উত্তর বের করা যায়নি। পরের প্রশ্ন ছিল এরিকসনের মতে সামাজিক বিকাশের স্তর। এরিকসনের মতে সামাজিক বিকাশের স্তর হলো কতটি? তো এরিকসনের মতে সামাজিক বিকাশের স্তর হচ্ছে 8টি। তারপরের প্রশ্ন ছিল ফ্রয়েডের মতে ব্যক্তিত্ব বিকাশের স্তরগুলি হলো কি কি? ব্যক্তিত্ব বিকাশের স্তরগুলি হলো শৈশবকাল, প্রসূতিকাল, বয়সন্ধিকাল, এইগুলো। তো সামাজিকীকরণের উপাদানগুলি হলো বুদ্ধির বিকাশ, ভাষার বিকাশ, নৈতিক বিকাশ, উপরের সবগুলি। তো সামাজিকীকরণের উপাদান হলো ভাষার বিকাশ। তারপরে যেটা প্রশ্নের উত্তর আমরা দেখছি, কোন শব্দ থেকে সংস্কৃতির ইংরেজি শব্দটির উৎপত্তি হয়েছে? কালচার। কলেরে শব্দ থেকে উৎপত্তি হয়েছে, সেটা এখানে লেখা নেই, যাই হোক, সেটা হচ্ছে কলেরে। COLERE, কলেরে থেকে কালচার, সংস্কৃতির ইংরেজি শব্দ যেটা কালচার, সেটা উৎপত্তি হয়েছে। ভীতি একটি কি ধরনের প্রক্ষোভ? ভীতি একটি হানিকর প্রক্ষোভ, সেটা কিন্তু প্রতি বছরই রিপিট হচ্ছে এই প্রশ্নটা। তারপরের প্রশ্ন হচ্ছে কি প্রক্ষোভের বিকাশ কিভাবে ঘটে? প্রক্ষোভের বিকাশ নিরবচ্ছিন্ন এবং বিচ্ছিন্নভাবে ঘটে। পরের প্রশ্ন হচ্ছে প্রক্ষোভ হলো, অপশন ছিল প্রক্ষোভ হলো, সঠিক উত্তর হচ্ছে প্রক্ষোভ হলো অনুভূতির বহিঃপ্রকাশ। পরের প্রশ্ন সামাজিকীকরণের উপাদানগুলি হলো, সামাজিকীকরণের উপাদান হচ্ছে ভাষার বিকাশ। সামাজিকীকরণের উপাদানগুলি ভাষার বিকাশ, দৈহিক বিকাশ, সামাজিক বিকাশ নাকি নৈতিক বিকাশ? তো সামাজিকীকরণের উপাদান হলো ভাষার বিকাশ। 2 মার্কসের জন্য প্রশ্ন ছিল বৃদ্ধি কাকে বলে? তো বৃদ্ধি কাকে বলে সেটা 2018 সালে এসেছিল। তো 2018 সালের ভিডিওটা আমরা অলরেডি দিয়ে দিয়েছি। 2018 সালের প্রশ্নের উত্তরে সেটা আপনারা পেয়ে যাবেন, তো সেখানে আর সেটা উল্লেখ করা হয়নি। পরের প্রশ্ন ছিল শিশুর বিকাশকে বহুমাত্রিক বলা হয় কেন? সংস্কৃতি কাকে বলে? সবগুলো 2018 সালে এসেছিল, সেগুলোর উত্তর 2018 সালে ভিডিওতে পাবেন। পরে হচ্ছে নির্মিতিবাদ কি? শিক্ষা মনোবিজ্ঞানে শিক্ষার্থীরা নিজের বিচার বুদ্ধি এবং মননের উপর ভিত্তি করে বিশ্বজগৎ সম্পর্কে যেসব বিষয় জানতে পারে তাই হলো নির্মিতিবাদ। এতটুকু লিখলে হবে। যদি সেটাকে আপনি এক্সটেন্ড করতে চান তাহলে লিখবেন যে মনোবিদ সুয়েল, SHUEL এর মতে, SHUEL মনোবিদ লিখেছে। যাই হোক, এর মতে শিক্ষার্থী যখন কোনো বিষয় শেখে
তখন সে নিজের মধ্যে একটি মানসিক প্রতিরূপ গড়ে তুলতে চেষ্টা করে। এইরূপ গড়ে তোলার জন্য আত্মসক্রিয়তার সাহায্যে প্রয়োজনীয় তত্ত্বগুলিকে নির্ধারণ করে তাদের বিচার বিশ্লেষণ করে আয়ত্ত করার চেষ্টা করে। এই সময় তাদের মনের মধ্যে এমন মানসিক প্রতিরূপ নির্মিত হয় বলে একে নির্মিতিবাদ বলা হয়। পরের প্রশ্ন ছিল পরিণমন কাকে বলে। তো পরিণমন কাকে বলে 2018 সালে এসেছিল, 2018 সালের ভিডিওতে পাবেন। আপনি দেখছেন ইউটিউব চ্যানেল SMTN টিউটোরিয়াল এবং আমরা DElEd প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো এবং তার সলিউশনগুলো দেখে নিচ্ছি। পরের প্রশ্ন ছিল শিকনে পরিণমনের গুরুত্ব কী। পরিণমন শিকনের একটি গুরুত্বপূর্ণ উপাদান। প্রতিটি বিষয় শিকনে নির্দিষ্ট পরিমাণে পরিণমনের প্রয়োজন। বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে যে উপযুক্ত পরিণমনের পূর্বে শিকন অনুশীলন প্রত্যাশিতভাবে কার্যকরী হয় না, যার ফলে একদিকে যেমন শিক্ষার্থী তিরস্কৃত হয়, অন্যদিকে তেমনি শিক্ষক এবং শিক্ষার্থী উভয়ই হতাশাজনক ফিডব্যাক পায়। পরের প্রশ্ন নীতিবোধ বলতে কি বুঝো। নীতিবোধ বলতে কি বুঝো? নীতির সংজ্ঞা প্রসঙ্গে বিতর্কের মধ্যে প্রবেশ না করে একজন শিক্ষক নীতিশিক্ষা সম্পর্কে তার কর্তব্য ও দায়িত্ব পালনে একটি কার্যকরী সংজ্ঞা দিয়ে শুরু করতে পারেন। তো নীতিবোধ বলতে কি বুঝো, এই যে লাইনটা সেটা আপনি না দিলেও পারবেন, এর পরের অংশ থেকে আপনি লিখতে পারবেন যে নীতিবোধ বলতে কি বুঝো, সেটার উত্তর আপনি এভাবে লিখতে পারেন: ব্যক্তি ও সমাজের কল্যাণার্থে কাঙ্ক্ষিত ও প্রত্যাশিত আচরণাবলী অনুসরণ করাই হলো নীতিবোধের পরিচয়, বা সেটাই হচ্ছে নীতিবোধ। যেমন শিক্ষক হিসেবে আমরা প্রত্যাশা করি ছাত্ররা সৎ, সত্যবাদী, দয়ালু, জ্ঞানী, ন্যায়পরায়ণ, সাহসী প্রভৃতি গুণাবলীর অধিকারী হবে। আমরা প্রত্যাশা করি সমস্ত ক্ষেত্রে ছাত্রদের আচরণ এইসব গুণাবলী প্রতিফলিত হবে, সেটাই নীতিবোধ। দৈহিক চলনমূলক বিকাশের স্তরগুলি কী কী? শিশুর চলন বিকাশ দুটি পর্যায়ে অনুষ্ঠিত হয়। একটা হচ্ছে সামগ্রিক চলন বিকাশ বা গ্রস মোটর ডেভেলপমেন্ট, এবং আরেকটা হচ্ছে সূক্ষ্ম চলন বিকাশ বা ফাইন মোটর ডেভেলপমেন্ট। একেবারে অসহায় শিশুর নড়াচড়া সামগ্রিক হয়, ক্রমান্বয়ে বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে সুনির্দিষ্ট, নিয়ন্ত্রিত এবং দক্ষতায় পরিণত হয়। পরের প্রশ্ন ছিল যে বিদ্যালয়ের ধারণা দাও, 2 মার্কসের জন্য, 2017 সালের। ইংরেজি শব্দ স্কুল গ্রিক শব্দ সকালে, SOKHALE, সকালে থেকে এসেছে, যার অর্থ হলো অবসর বিনোদনের সময় তাত্ত্বিক আলোচনা। সমাজ তার প্রয়োজনেই, যেমন সমাজের রীতিনীতি প্রথা যাতে শিশুকাল থেকেই শেখে এবং মেনে চলে, সমাজের ঐতিহ্য সংরক্ষণ এবং পরবর্তী প্রজন্মের হাতে তুলে দেয়, সামাজিক উন্নয়নের অংশীদার হয় এবং সমাজ ব্যবস্থার সঙ্গে একাত্ম হয়, সেই কারণে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের ব্যবস্থা করেছে। এর মধ্যে অন্যতম হলো স্কুল বা বিদ্যালয়। পরের প্রশ্ন ছিল ঈর্ষা কি। ঈর্ষা হলো স্নেহ ভালোবাসা হারানোর স্বাভাবিক প্রতিক্রিয়া। এই প্রতিক্রিয়ার উদ্দীপক বাস্তব বা কাল্পনিক হতে পারে। অনেক সময় নিজের অক্ষমতা বা অন্যের মতো না হতে পারার অনুশোচনা শিশুকে ঈর্ষান্বিত করে। যেসব পরিস্থিতি শিশুকে হিংসুটে বা ঈর্ষান্বিত করে তোলে তা অবশ্যই সামাজিক। তারপরের প্রশ্ন ছিল ফ্রয়েডের মতে প্রেষণা কত প্রকার ও কী কী। ফ্রয়েডের মতে সাধারণ জৈবিক শক্তি থেকেই প্রেষণার সৃষ্টি হয়। এই সাধারণ জৈবিক শক্তি সৃজনাত্মক এবং ধ্বংসাত্মক এই দুই ধারায় প্রকাশিত হয়। সৃজনাত্মক প্রকৃতিটিকে তিনি বলেছেন প্রাণশক্তি বা এরস, আর ধ্বংসাত্মক প্রবৃত্তিটিকে তিনি বলেছেন মারণ শক্তি বা থান্টস। তারপরের প্রশ্ন ছিল যে জেন্ডার বলতে কি বুঝো। জেন্ডার হলো যুগ যুগ আগে থেকে একটি সামাজিক শ্রেণীভাগ, যার দ্বারা মানুষ নিজেদেরকে পুরুষ বা মহিলা হিসেবে চিহ্নিত করে। অন্যভাবে বলা যায়, সমাজে পুরুষ বা মহিলাদের যে অর্থে প্রকাশ করে তাকে জেন্ডার বলে। অ্যাকচুয়ালি জেন্ডারটা হচ্ছে যে পুরুষরা ঘরের কাজ করবে না, বাইরের কাজ করবে, বাজার করবে, সেগুলো করবে। মহিলারা ঘরের কাজ করবে, রান্না করবে, ঘর পরিষ্কার রাখবে, সেগুলো মহিলারা করবে। এই যে তফাৎটা পুরুষ এবং মহিলাদের কাজের একটা সামাজিক তফাৎ তৈরি করে দেয়া হয়েছে সমাজ দ্বারা, সেটাই হচ্ছে জেন্ডার। পরের প্রশ্ন ছিল শৈশবকালীন দৃষ্টিভঙ্গিতে প্রাপ্ত ঐক্যগুলি কী কী, সেটার উত্তর নেই।
পরের প্রশ্ন, শিশু পরিচালনার এবং পরিচর্যার নিয়ম নীতিগুলি আলোচনা করো। তো শিশু মনোবিজ্ঞানীরা শিশু পরিচর্যা এবং শিশু পরিচালনার কিছু নিয়ম নীতি বা রীতিনীতির উল্লেখ করেছেন। সেগুলি হলো, এখানে 5টা নিয়ম নীতি বলে দেওয়া হয়েছে। 1 হচ্ছে পুষ্টিকর খাদ্য সরবরাহ এবং শারীরিক অনুশীলন। 2 হচ্ছে একরকম নীতি অনুসরণ। 3 অনুসরণ। 4 সামঞ্জস্য এবং তাল মেলানো। 5 প্রতিরূপ ইত্যাদি ইত্যাদি দেওয়া হয়েছে। এগুলি ছিল চাইল্ডহুড অ্যান্ড ডেভেলপমেন্ট অফ চিলড্রেন বা CHS 1 2017 সালের প্রশ্ন এবং তার উত্তর। আপনারা দেখছেন SMTN টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল। আমাদের ভিডিওগুলো ইউটিউবে পেয়ে যাবেন। DLED এর প্রিভিয়াস ইয়ারের যতগুলো কোয়েশ্চেন রয়েছে সেগুলো আমরা দিয়ে দেবো, তার সম্ভাব্য আনসারগুলো 1 and 2 মার্কসের সেগুলো আমরা দিয়ে দেবো ফ্রিতে। সেগুলো আপনারা ইউটিউব থেকে কালেক্ট করতে পারবেন। অনলাইন স্টাডি ম্যাটেরিয়াল রয়েছে instamojo.com/smtn_tutorial, সেখান থেকেও স্টাডি ম্যাটেরিয়াল কালেক্ট করতে পারেন। ফেসবুক পেজ লাইক করতে পারেন। আমাদের ওয়েবসাইটে যে ম্যাটেরিয়ালসগুলো রয়েছে বা যে ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো দেখতে পারেন smtntutorial.blogspot.com। সেখান থেকে টেলিগ্রামে আমাদের সঙ্গে জুড়ে থাকতে পারেন। সিম্পলি SMTN টিউটোরিয়াল সার্চ করলেই টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবেন। সেখানেও আমরা প্রতিটি ভিডিও কিংবা PDF যেগুলো প্রোভাইড করি সেগুলোর লিঙ্ক দিয়ে থাকি। দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। কিপ ওয়াচিং এন্ড কিপ সাপোর্টিং আস। থ্যাংক ইউ। ইউটিউবে আমাদের চ্যানেল খুঁজে পেতে সিম্পলি SMTN টিউটোরিয়াল লিখে সার্চ করুন। সার্চ করলে আমাদের চ্যানেলটা পেয়ে যাবেন। সেখানে ডান দিক দিয়ে আপনি পাবেন যে প্লেলিস্টে ক্লিক করে দেখতে পাবেন অনেক ধরনের ভিডিও রয়েছে। স্কুল এডুকেশনের উপর ভিডিও রয়েছে, DLED এর ভিডিও রয়েছে, জব আপডেটের ভিডিও রয়েছে, টেনেন্সাস এক্সামের ভিডিও রয়েছে, কলেজের ভিডিও রয়েছে, ক্লাস 10, ক্লাস 9, যে কোনো অ্যাপ, অ্যাওয়ার্ড, স্কলারশিপ, TVSE, টেট, বিশেষ করে টেট সংক্রান্ত ভিডিও রয়েছে। এই মুহূর্তে 284টা ভিডিও রয়েছে। তাছাড়াও NIOS DLED সংক্রান্ত ভিডিও অনেকগুলো রয়েছে। তো চাইলে সেগুলো আপনারা চেক আউট করতে পারেন।